আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে। শফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে, এখনই জোহর নামাজের আজান হবে, টুপি ছাড়া অথবা টুপি সহ এই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সালাতুল জোহরের ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, প্লিজ লেটস গো। চলেন এই প্রোগ্রাম শেষে। দিস ইজ মাই নট ক্রেডিট, দিস ইজ মাই নট ক্রেডিট ফর মাই মাদার অ্যান্ড ফাদার। আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে 20টা ওয়ার্ডিং গোল করে বাইন্দা তারপর বলতো শিবিরের কাছে যাও। এই পটুয়াখালী, এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো, ট্রেনিং টিস কি স্কুল বলা হতো, টিটি। ক্লাস 9-এ পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমার বাবা মা এইরকম গোল 20টা ওয়ার্ডিং বাইন্দা গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে, আর ছাত্র শিবির যা পেয়েছি, যা যতটুকু জেনেছি, এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপযোগী মানুষ বানিয়ে দেবে। যাও যাও, গো টু শিবির। আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে, এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না, আমার মাকে আমি চুরি করতে দেখছি। চুরি করা মানে বুঝেন, আগে নিয়ে দিত পরে বলতো, বলছে ছেলেকে তো তুমি দিবা না, চাইলে তো দিতা না, দিলেও তো সময় লাগতো, অত সময় আমারও নাই তোমার ছেলেরও নাই। নিয়ে দিছি, তারে 200 টাকা দিছি, শিবিরে লাগবে, ওখানে তার ইয়া দিতে হবে, ডেলিগেট ফি জমা দিতে হবে। তোমার ছেলে যাইতে চায় নাই, তোমার পক্ষ থেকে আমি 200 টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি, মাফ করলে করো, না হলে নাই। আমার মায়ের কথা শুনে বলছি। এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ রেকগনিশন। আমাকে ভালো মা দাও, আমি একটা ভালো জাতি, একটা ভালো দেশ, একটা ভালো রাষ্ট্র উপহার দেব। আমার মায়েরা যারা, আমার কন্যারা যারা আছো, এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে। দিস ইজ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসে নাই। ছাত্র শিবির, তুমি ডাক্তার হবা, তোমার জন্য রেডি আছে কোচিং, চলো। দরজম মুক্ত। আমাকে ফোন করে, মাসুদ তুমি আমাদের বাউফলের ছেলে না? আমি বললাম হ্যাঁ। জি আপা বলেন। এই যে আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে, কান্না, কেঁদে কেঁদে ফোন করেছেন, আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি, এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম। কাঁদছেন, ভাই দেশটার কি হবে ভাই? তা আমি বললাম কেন আপা কি হয়েছে? আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি, কেন কি হয়েছে? কি হয়েছে জবাব তার 1 মিনিট 43 সেকেন্ড। ভাই আমাদের কোনো উপায় নেই, আমরা শেষ। এই যে শেষ, সব জায়গার মেসেজ, সব জায়গার মেসেজ শেষ। আচ্ছা তুমি বলো, এই শেষ যেখানে আইএমএ জাহিলিয়া যখন শেষ হয়েছিল, সেই সব শেষের জায়গা থেকে, ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ? এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে, কোনো আর্গুমেন্ট থাকে, কোনো ডিবেট থাকে, কইরো, কোনো অসুবিধা নাই। খুব সিম্পলি বুঝো, খুব সিম্পলি বুঝো, যেখানে অন্ধকারের শেষ, যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কি আফসোসের ব্যাপার না? সেই আবু জেহেলের উত্তরসূরিরা এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম যদি আবার প্রোভাইড করে, তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকায় রাখা হবে। কত বড় আস্পর্ধা থাকলে এই কথা কেউ বলতে পারে? অথচ এই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, পুড়ে ফেলা হতো আগুনে। একটা ঘরে মেয়ে জন্ম নিলে, যে অন্ধকার আইএমএ জাহিলিয়া যুগে, আবু জেহেলের যুগে, যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে 3 দিন 4 দিন 7 দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখাতো না, তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো। তোর কন্যা হয়েছে, তুই এখনো জীবন্ত কবর দেও নাই। দিস ইজ ইসলাম। আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে। এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলাম ফোবিয়া, তোমাদের মধ্যে ইসলামের ভীতি ছড়ায়। ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি, মানে তোমাদের ঘরে না বাইরের জগতে? তাহলে একটা করতালি দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে।
আর একটা কথা বলি, কিছু মনে করো না, তোমরা তো আমাদের কন্যার মতো। এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম, আপনাদের আমাদের খুব দরকার ছিল, কারণ নেকাবওয়ালা লোকই আমাদের টার্গেট। আসেন, যার নেকাব নাই একটু এদিক ওদিক আছে, এই পাশে দাঁড়ান, দাঁড়ান, এটা শিবিরের প্রোগ্রাম, জেনেও আপনি এই অবস্থায় এসেছেন, ভারী অন্যায় করেছেন। আপনার বাবা মা কোথায় ডাকেন, শিক্ষক কোথায় ডাকেন, এতটুকু হুঁশ বুদ্ধি নাই, শিবিরের প্রোগ্রামে আসছেন। এই কথা বলা হয়েছে, এরকম একজন লোক দাঁড়াও, দাঁড়াও। একজন অভিভাবক বলেন ছাত্র শিবির আমাদের সাথে অন্যায় আচরণ করেছে, আমিও করেছি। আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে। আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী, আমি এখন খুব সাহসী মনে হয়, আমি খুব লাজুক প্রকৃতির মানুষ। আমার পরিবারের সদস্যরা আছেন, কেউ কেউ জানেন তারা। আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ্জোহা হলের। তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি, তো এই তুমি মাসুদ না? বললাম জি আপা আমি মাসুদ। তো কি হয়েছে কি? সে ওই যে আমি তো জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। বলছে মাথা জাগাও। জাগাইলাম। বলছে এখন কি করবো? বলছে তাকাও আমার দিকে। বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথীপদ থাকবে না। বলছে তাই নাকি? এটা তোমাদের বলা আছে? আমি বললাম জি আপা এটা বলা আছে। বলছে তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছি আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়, কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই, এটা আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না। শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, এটা শিবিরের কথা, কার কথা? প্রিয়নবী মুহাম্মদুর। আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে, পটুয়াখালীতে তো নাই, যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না। শুধু একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না, কারণ একবার যায়। চোখ ফালাও না কেন? ফালাই এরপর কি করবো? এরপর তো ইবলিস হয়ে যাবো। একবার যেমন তাকান দিছে, ওর মধ্যে যে ইবলিস ঢুকে গেছে ওই হুঁশার তার নাই। আমার অভিভাবক বৃন্দ, আপনাদের কষ্ট বাড়াতে চায় না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিসপনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে, আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না, আমি আপনার ইজ্জত নেব, আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে। আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই, আপনার দৃষ্টির দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার শরীরের দিকে তাকাই, ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে। এটা একজন পীর সাহেব এটা বললে হবে না, এটা আমরা তো পীরের এলাকার লোক, সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ, পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে। আমার এক পীর বলছিল, ওই পীরের নাম বললাম না, বলছে মাসুদ কোন লোক যদি বলে যে কোনো কন্যা কোনো নারী দেখার পরও তার কোনো সেন্স পরিবর্তন হয় না, তার ওর পিছনে নামাজ পড়া হারাম। ওর পিছে আমি বললাম হুজুর এটা কি করলেন? এ তো আল্লাহর ওলি, এ তো বিরাট ব্যাপার স্যাপার, যে কোনো তার চেঞ্জ নাই, কোনো তার ইয়ে নাই, ইমোশন নাই, বিরাট ব্যাপার, আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন। বলছে ডাইরেক্ট না, ওটা ইবলিসের সাথে ডাইরেক্ট লাইন। কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে, কারণ এটা হলো আল্লাহ দেওয়া নিয়ম, এই নিয়মটাকে সে অস্বীকার করছে। দুই হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই, আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য জায়েজ না। তিন নম্বর কারণে, যে কারণে নামাজ পড়বা না, সেটা হলো এই আল্লাহদ্রোহী, এই আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে। এর পেছনে নামাজ তিন কারণে পড়া জায়েজ নেই। আমার মায়েরা, আমার শিক্ষক মন্ডলী, আমার সুধী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসছেন, আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই, আপনার ইজ্জতে রক্ষা চাই। বলছে যে তোরে ভোট দেবো না, তুই খাড়া, তোরে এখন চা খাওয়াবো। আমি বললাম এই আগে তুমি ছিলে, এখন তুই। আমি ডাকতেছি, আপনি কয় যে তোরে ভালোবাসি।
কয় যে তোরে ভালোবাসি। আমি বললাম আমি ভালোবাসা চাই না, আমি ভোট চাই। কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনি? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, হাসার জন্য এটা বলে নাই, একটু যোগ করলাম। বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা। আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে, সে সরকারি একটা জব করে, আমি এখানে করি, মাঝে মধ্যে দুষ্টমি হয়। আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো, আমরা ওই রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। কয় স্যার কি করতে হবে বলেন? এমন হে মনে করছে আমি এমপি মন্ত্রী টন্ত্রী হয়ে কি যে একটা করে আলাপ। কয় যে স্যার কি করতে হবে বলেন? কিছু করতে হবে না, ওই সময় একটা ভোট দিতে চাইছিল, দিতে পারো নাই, কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। বলেছে এই কারণে, সে তখন বলেছিল তোরে ভালোবাসি, শুধু তোরে ভোটও দেবো, তোরে ভালোবাসি, কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই, তাকেই ভালোবাসে। ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমরা ভাই বোন, আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে। প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায়। আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা, আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে? শহরে। বিশ্ববিদ্যালয়ের হাট, বিশ্ববিদ্যালয়ের মাঠ, তোমাদের বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দীর মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না? যাবা, ওয়েলকাম। ঢাকা মেডিকেলে ওয়েলকাম, বুয়েটে ওয়েলকাম, সোহরাওয়ার্দী ওয়েলকাম, শেরেবাংলা ওয়েলকাম, সলবিল্লা ওয়েলকাম। আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। ওই মায়ের, ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম, ফোন করেছিল, তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না, ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা। বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবা না। আমি বললাম আপা এটা কোনো কথা বললেন, আমি মিথ্যা বলবো কেন? আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কোনো কোচিং নাই। আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং। বলছে ওই চান্স পাওয়ানোর কোচিং এ আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে, সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা, যেন মেডিকেলেও চান্স পায়, আবার 5 ওয়াক্ত নামাজিও হয়। আমি বললাম আপা ঠিক আছে, আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন 5 ওয়াক্ত নামাজিও হয়। আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার কন্যা সন্তানেরা, আমার তরুণ যুবকেরা, তোমাদেরকে শেষ আহ্বান জানাই, আসো। Our knowledge brings us nearer to ignorance. আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death. আর এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না, আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায়, আসো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম। সেই বিশ্ববিদ্যালয় তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ, যোগ্য, দক্ষ নাগরিক বিনির্মাণ করা। আজকের উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা স্ট্যাটাস দিচ্ছেন না, শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই, ভালো কিছু হাতে নাই। চ্যালেঞ্জ নিতে, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য, এই চ্যালেঞ্জটা তোমাদেরকে মাথায় নিতে হবে। আমার এক প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা তোমাদের জন্য উন্মুক্ত। আমরা ছাত্র শিবির শুধু আজকে একটা বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে নাই। একটা ক্রেশ দেখি আমার হাতে, একটা ক্রেশ তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই। তোমার হাতে এটার ক্রেশটার দাম সর্বোচ্চ আমি জানি না 100 টাকা হইতেও পারে, নাও হইতে। তুমি বাড়িতে বসে 300 টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেশ বানাইয়া বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে। এই ক্রেশটের মূল্যটা কি ওই 500-1000 টাকার চেয়ে কম না বেশি? কেন বেশি? বেশি হচ্ছে এই জন্য যে ক্রেশটা তোমার হাতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে। এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে। দিস ইজ ইয়োর কান্ট্রি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোমার দেশ, তোমার দায়িত্ব। যে কারণে এটা বলছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, আমি তখন বক্তৃতার যেটা বললাম যে পুরো বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে ডাকাই নেই। আমার এক ডাক্তার আছে, আমাদের এক ডাক্তার আছে, চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য, চ্যালেঞ্জটা নিতে হবে।
আচ্ছা, না শোনার আগে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রাজি আছো? না শোনার আগে রাজি হইলা কেন? কেন রাজি হইলা? একজন যদি রাজি হও, এটা আফসোসের ব্যাপার। কেন হাত তুললা? দুইটা কারণে। এক, অমনোযোগী। দুই, তোমাদেরকে এরকম অন্ধভাবে এই রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করলেও তোমরা পরিচালিত হবা বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, অথচ এই দুটা কোনোটাই আমরা প্রত্যাশা করি না। আমার প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা, যারা ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার পড়েছেন, 3rd ইয়ার, 2nd ইয়ার চলতেছে, 4th ইয়ার শেষ, এবার তিনি ইসে ভর্তি হবেন। কোথায়? 5th ইয়ার শেষ করার পর কোথায় ইন্টার্ন করে? কি করে? ইন্টার্নিতে ভর্তি হয়। ইন্টার্নিতে ভর্তি হয়েছে, টিচারদের সাথে ক্লাসের এক ফাঁকে জোহরের নামাজের সময় হয়েছে, আজকেও জোহরের নামাজের সময় হবে একটু পরে। ডাক্তার দাঁড়িয়ে বললো যে স্যার আমার একটু কথা আছে। বলছে কি কথা? স্যার জামাতের সময় হয়ে গেছে, তো আমাকে একটু নামাজ পড়ার সময় দিতে হবে। বলছে এই কারণেই বলছি, এই বিজ্ঞানের ক্লাস টেলাসে, ডাক্তারের ক্লাস টেলাসে নামাজের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই, আমার ক্লাসে এগুলো বলবা না। সাথে একটা ইংলিশ মারি দিয়েছে, যে ইংলিশ মানলে স্মার্টনেস। কি ইংলিশ? সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। সব ছাত্রছাত্রীরা মনে করছে ওরে বাপ, সেই শিক্ষক, মারাত্মক জিনিস। সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না। সব মেরে গেছে। ওই ছাত্র বলছে যে স্যার আমি যদি ফেলও করি, আমরা যদি বাদও দেন, আমার নামাজের স্যার একটু যাওয়া লাগবে। এখন আপনি অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। এখন আপনার আদবের সাথে যেতে পারলে আমার জন্য ভালো। স্যার দেখছে পরিস্থিতি ভালো না, বসে যাও, তোমার মতো ছাত্রদের নামাজে যাওয়াই ভালো। গিয়েছে, নামাজ থেকে ফিরেছে। আমি এগুলো শুধু গল্প বলার জন্য বলছি না। ইটস ইউর স্ট্যামিনা, ইটস ইউর ডিসিশন, ইটস ইউর স্ট্যান্ডার্ড, ইটস ইউর মেসেজ, ইটস ইউর ফিউচার, ইটস ইউর ক্যারিয়ার, ইটস ইউর রেসপন্সিবিলিটি। ছাত্র ফিরেছে, এবার লাস্ট টেস্টটা হবে, সবাইকে কুইজের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ওই ছেলে ফার্স্ট হয়েছে। সে জানে না, নাম নাই তো, রোল আছে শুধু। এই ফার্স্ট কে হয়েছে, দাঁড়াও। এ তো মনে করছে যে ফার্স্ট হয়েছে ওই যে বেনামাজি, আল্লাহরই স্বীকার করে না এরকম একটা। এ তো খুব কৃতিত্ব, এই ফার্স্ট হয়েছে কে, দাঁড়াও। বলছে স্যার রোল বলেন। রোলই তো বলেন নাই। বলছে আচ্ছা রোল হলে এত, দাঁড়াও। নামাজি ছেলে দাঁড়ায় গেছে, স্যার আমি। ওনার হাসি মুখ আর স্যারের হলো গোমরা মুখ। যেহেতু ফার্স্ট হওয়ার কথা না, এ তো চলেই গেল একটু আগে ক্লাস থেকে, এ ফার্স্ট হলো কি করে? ওই ছাত্র আসছে, বলছে যে এখন আগেই থেকে ঠিক করা ছিল, তার অনুভূতি প্রকাশ করা হবে এবং তার অনুভূতি শোনা হবে, যে ফার্স্ট হলো কি করে। আসছে, দাঁড়াইয়ে প্রথম শুরু করছে স্যার। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার সহকর্মীরা, ইটস ইউর গুড মেসেজ। আমাদের সম্মানিত শিক্ষক একটু আগে বলেছিলেন সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর আমি তোমাদেরকে বলছি সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান ধর্ম ছাড়াই চলতে পারে না। স্যার বলেছিল সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর ছাত্র ওই ক্লাস থেকে নামাজ পড়ে এসে ফার্স্ট হয়ে বলল, মেসেজ দিল, প্র্যাকটিক্যালি মেসেজ দিল, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। যে বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক নাই, ওটা বিজ্ঞান না, ওটা অন্ধ, ওটা ধ্বংস। ওটা কেন ধ্বংস? আচ্ছা, তোমাদের আবু জেহেলের নাম তো কারো জানা নাই। আচ্ছা, এই লোকটার নাম কি আবু জেহেল ছিল? এই লোকটার নাম কি ছিল? আবুল হেকাম। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। আচ্ছা, বুদ্ধির বাপ মূর্খের বাপ হইলো কেন বল? কেন মূর্খের বাপ হইলো এই লোকটা? এই লোকটা কি বিজ্ঞান জানতো না, ম্যাথ জানতো না, জিওগ্রাফি জানতো না, সায়েন্স জানতো না, বায়োলজি জানতো না? এখন পর্যন্ত বলা হয় পাথর খোদাই করলে সৌদি আরব বা ওই রাষ্ট্রগুলোতে যে বিজ্ঞান, যে লিটারেচার, যে জিওগ্রাফি, যে ম্যাথ পাওয়া যায় পৃথিবীতে এখন পর্যন্ত তার ধারে কাছে যাওয়া যায় নাই। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আবুল হেকাম অ্যান্ড আবু জেহেল? হোয়াট? এটা আমার মায়েদেরকে বলতে হবে, এটা আমার শ্রদ্ধাভাজন শিক্ষকদেরকে বিবেচনায় নিতে হবে।